নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রী হরিকে জগৎ রক্ষার ভার এবং ভোগ ও মোক্ষদানের অধিকার প্রদান করে ভগবান শিবের অন্তর্ধান করা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। পরমেশ্বর শিব বললেন, উত্তম ব্রত পালনকারী হরে বিষ্ণু, এবার তুমি আমার অন্য নির্দেশ শোনো। সেটি পালন করলে তুমি সর্বদা সমস্ত লোকে মাননীয় এবং পূজনীয় হয়ে থাকবে। ব্রহ্মার নির্মিত জগতে যখন কোনো দুঃখ বা সংকট উৎপন্ন হবে, তখন তুমি সেই দুঃখ বিনাশ করার জন্য সর্বদা তৎপর থাকবে। সর্বপ্রকার দুঃসহ কার্যে আমি তোমায় সহায়তা করব। তোমার যেসব শত্রু দুর্জয় এবং অত্যন্ত পরাক্রমী হবে, তাদের সকলকে আমি বধ করব। হরে, তুমি নানা প্রকার অবতার রূপ ধারণ করে জগতে তোমার উত্তম কীর্তির বিস্তার করো এবং সকলের উদ্ধারের জন্য তৎপর থাকো। তুমি রুদ্রের আরাধ্য এবং রুদ্র তোমার আরাধ্য। তোমার ও রুদ্রের মধ্যে কোনো পার্থক্য নেই। যে ব্যক্তি রুদ্রের ভক্ত হয়ে তোমার নিন্দা করবে, তার পুণ্য তৎক্ষণাৎ ক্ষয় হয়ে যাবে। পুরুষোত্তম বিষ্ণু, তোমাকে দেশ করার জন্য আমার আদেশে তাকে নরকে পতিত হতে হবে। একথা সত্য, একথা চিরসত্য, এতে কোনো সংশয় নেই। তুমি ইহলোকে মানুষের জন্য বিশেষত ভোগ এবং মোক্ষ প্রদানকারী এবং ভক্তদের আরাধ্য ও পূজ্য হয়ে প্রাণীদের নিগ্রহ এবং অনুগ্রহ করো। একথা বলে ভগবান শিব আমার হাত ধরে শ্রী বিষ্ণুকে সমর্পণ করে বললেন, তুমি সংকটের সময় সর্বদা একে সাহায্য করবে। সকলের অধ্যক্ষ হয়ে সকলকে ভোগ এবং মোক্ষ প্রদান করা এবং সর্বদা সমস্ত কামনা পূর্ণকারী এবং সর্বশ্রেষ্ঠ হয়ে থাকবে। সকলের অধ্যক্ষ হয়ে সকলকে ভোগ এবং মোক্ষ প্রদান করা এবং সর্বদা সমস্ত কামনা পূর্ণকারী এবং সর্বশ্রেষ্ঠ হয়ে থাকবে। যে তোমার শরণ গ্রহণ করেছে, সে অবশ্যই আমার শরণ নিয়েছে। যে তোমার এবং আমার মধ্যে পার্থক্য দেখে থাকে, সে অবশ্যই নরকে পতিত হয়। ব্রহ্মা বললেন, দেবর্ষি, ভগবান শিবের এই কথা শুনে ভগবান বিষ্ণু আমার সঙ্গে সকলকে বশকারী বিশ্বনাথকে প্রণাম করে মৃদুস্বরে বললেন। শ্রী বিষ্ণু বললেন, করুণা সিন্ধু জগন্নাথ শঙ্কর, আমার কথা শুনুন। আমি আপনার নির্দেশ থেকে এসব কিছু করব। স্বামী, যে আমার ভক্ত হয়ে আপনার নিন্দা করবে, তাকে আপনি অবশ্যই নরক বাস করাবেন। নাথ, যে আপনার ভক্ত, সে আমার অত্যন্ত প্রিয়। যে এরূপ জানে, তার কাছে মোক্ষ দুর্লভ নয়। শ্রীহরির কথা শুনে দুঃখহারি হর তার কথা সমর্থন করে নানা প্রকার ধর্মের উপদেশ দিয়ে আমাদের দুজনের মঙ্গলের জন্য আমাদের নানা প্রকার বর দিলেন। তারপরে ভক্তবৎসল ভগবান শম্ভু কৃপাপূর্বক আমাদের দিকে দেখতে দেখতে সহসা সেখান থেকে অন্তর্ধান করলেন। তখন থেকে ইহলোকে লিঙ্গ পূজার বিধান চালু হয়। লিঙ্গে প্রতিষ্ঠিত ভগবান শিব ভোগ এবং মোক্ষ প্রদানকারী। শিবলিঙ্গের যেটি বেদী অর্থাৎ অর্ঘ্য, তা মহাদেবীর স্বরূপ এবং লিঙ্গ সাক্ষাৎ মহেশ্বরের। লয়ের অধিষ্ঠান হওয়ায় ভগবান শিবকে লিঙ্গ বলা হয়, কারণ এর মধ্যেই নিখিল জগৎ লয় হয়। মহামুনি, যে ব্যক্তি শিবলিঙ্গের নিকটে কোনো কার্য করে, তার পুণ্য ফলের বর্ণনা করার শক্তি আমার মধ্যে নেই। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব শিব পূজার বিধি এবং তার ফল। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ শিবায়।